ওয়েলকাম সবাইকে সেশনের দ্বিতীয় অংশে। আচ্ছা, অনেক মজার ট্রিক্স তো শেখা হলো কাউন্টিং ফিগারস নিয়ে, তারপরে কিভাবে ক্যালকুলেটর ছাড়া দ্রুত বর্গ করা যায়, অনেক কিছু। এবার না হয় কম্বিনেটরস নিয়ে একটু আলোচনা করা যাক। কম্বিনেটরস নিয়ে আলোচনার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের 2021 এসএসসি পরীক্ষার্থী ফারদিন খান প্রিন্সকে। ফারদিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কম্বিনেটরিক্স নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। কম্বিনেটরিক্স নিয়ে একটা অধ্যায় আছে ইন্টারে, অধ্যায়টার নাম হচ্ছে বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ। আমরা এই অধ্যায়টা সম্পর্কে ছোটভাবে জানার চেষ্টা করবো। আমরা প্রথমে জানবো বিন্যাস জিনিসটা কি, তারপর আমরা বুঝবো সমাবেশটা কি, এরপর আমরা জানবো কি বিন্যাসের সাথে সমাবেশের সম্পর্কটা কি। এরপর যদি টাইম থাকে তাহলে আমরা লাস্টে একটা রুল হিসেবে পড়বো, এটা হচ্ছে মিসিসিপি রুল বলে। মিসিসিপি মিসিসিপি রুল। হ্যালো, সবাই শুনতেছেন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমরা প্রথমে জানি যে কি বিন্যাস জিনিসটা কি। বিন্যাস এটাকে ইংলিশে বলে পারমিউটেশন। পারমিউটেশন বলে এটাকে। জিনিসটা জানার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করি এ বি সি ডি ই পাঁচজন লোক। ওরা এসে বলছে কি আমাদেরকে একটা, আমাদের 5 জনের থেকে 3 জনকে নিয়ে আমরা একটা টিম গঠন করে দিই। যেমন মনে করেন টিমটা হইতে পারে এরকম, একজন থাকবে প্রেসিডেন্ট, একজন থাকবে ভাইস প্রেসিডেন্ট, একজন থাকবে সেক্রেটারি। এখন এই 5 জন থেকে আমি যে কোনো 3 জনকে দিতে পারি। আমি দিতে পারি এ বি সি কে, অথবা আমি দিতে পারি এ বি ডি কে। এরকম করে অনেকভাবে দিতে পারি। মানে টোটাল জিনিসটা আমার উপর নির্ভর করবে। এখন জিনিসটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে জিনিসটা অনেক সিম্পল হয়ে যায়। যেমন মনে করি আমি একে প্রেসিডেন্ট দিলাম। এখন একে যদি আমি প্রেসিডেন্ট দিই, এর সামনে ভাইস প্রেসিডেন্টের জন্য থাকবে কে? হয় বি থাকবে, নয়তো সি থাকবে, নয়তো ডি থাকবে, অথবা ই থাকবে। মানে 5 জনের মধ্যে যখন আমি একজনকে একটা পোস্টে বসাচ্ছি, ওর জন্য 4 জন থাকতেছে ভাইস প্রেসিডেন্টের জন্য। আবার যদি আমি ডি কে প্রেসিডেন্ট দিতাম, তাও কিন্তু সেম, হয় এ থাকতো, নয়তো সি থাকতো, নয়তো ডি থাকতো, নয়তো ই থাকতো। সেম ভাবে ওর জন্য 4 জন থাকতো। মানে 5 জন থেকে আমি যখন একজনকে প্রেসিডেন্ট দিচ্ছি, ওর জন্য 4 জন থাকবে। সেম ভাবে আমি যদি সি কে দিই, ওর জন্য 4 জন থাকবে। আমি যদি ডি কে দিই, ওর জন্য 4 জন থাকবে। আমি যদি ই কে দিই, ওর জন্য 4 জন থাকবে। অর্থাৎ 5 জনের থেকে যখন আমি একজনকে নিচ্ছি, প্রেসিডেন্ট দিচ্ছি, সেখানে থাকতেছে কয়জন? 4 জন পরের উপস্থিত। তার মানে আমরা কি যদি এটাকে এরকম করে দেখি যে কি ডি, এরপর এসি, এরপর এডি, এরকম করে যদি আমরা ওদেরকে বিন্যস্ত করি, তাহলে টোটাল কতবার বিন্যস্ত করা যাবে? 1 2 3 4 5 8 4, মানে টোটাল 4 5 20 ভাবে ওদেরকে বিন্যস্ত করা যাবে। সেম ভাবে যদি আমি মনে করি যে কি এ কে প্রেসিডেন্ট দিয়ে দিছি, এখন এ নাই, পোস্ট বাকি আছে দুইটা। মানে এ হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর সেক্রেটারি পোস্টটা বাকি আছে, আর মানুষ বাকি আছে বি সি ডি ই, 4 জন বাকি আছে। এখন আমি এই 4 জন থেকে যখন ডি কে ভাইস প্রেসিডেন্ট যদি দিই, আমি চিন্তা করি, তাহলে ডি এর সামনে থাকবে কয়জন? হয় থাকবে সি সেক্রেটারির জন্য, হয় থাকবে ডি, না হয় থাকবে ই। সেম ভাবে আমি যদি সি কে দিই, সি এর সামনেও 3 জন থাকবে। আমি যদি ই কে দিই, ওর সামনেও 3 জন থাকবে। আমি যদি ডি কে দিই, ওর সামনেও 3 জন থাকবে। মানে আমরা দেখছি কি আবার সেম ভাবে যখন 4 জন থেকে আমি যখন একজনকে নিয়ে ফেলতেছি পোস্টের জন্য, ওর সামনে 3 জন করে থাকতেছে। মানে এটাকে যদি আমরা বিন্যস্ত করি যে, জি স্যার। দিন শুনতে পাচ্ছ? তুমি কি হেডফোন ইউজ করতেছো? ইয়েস স্যার। ওটা খুলে ফেলো, মোবাইলের মাইক্রোফোনটাই বেস্ট, তুমি হেডফোনটা খুলে ফেলো। ওকে, এবার কথা বলো। হ্যালো, শোনা যাচ্ছে কথা? পারফেক্ট।
একটু জুম করো। ওকে, হ্যালো হ্যাঁ ঠিক আছে, এবার পারফেক্ট। স্যার, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। তুমি শুরু করো। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার, আমি কন্টিনিউ করতেছি। ওকে। আচ্ছা, এখন আমরা যখন সেম ভাবে 4 জন থেকে একজনকে নিলাম, ওর সামনে 3 জন আছে, মানে এটাকে যদি আমি আবার বিন্যস্ত করতে চাই তাহলে থাকবে বিসি, বিডি, বি, এরকম করে। আবার যদি বিন্যস্ত করি তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন, মানে ওদেরকে 3 4 12 ভাবে বিন্যস্ত করা যাবে। এখন আমার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, ফারদিন, সেক্রেটারি হয়ে গেছে। তুমি হ্যাঁ বলো। একটু প্রথম থেকে বলবো, আমি না বুঝতে পারছি না। ফারদিন, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট থেকে হ্যাঁ বলো। দেখো আমি বলছি, প্রথমে যখন আমরা 5 জন থেকে 3 জনকে বাছাই করতে বলছে ওরা, যে কি আমরা 5 জন লোক আছি, এখান থেকে 3 জনকে আমরা একটা টিমে দিব। তো আমি যদি একে প্রেসিডেন্ট, যদি 3টা পোস্টের মধ্যে একটা হচ্ছে প্রেসিডেন্ট, হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমি যদি 3 জন থেকে একজনকে পোস্ট দিই তাহলে ওর সামনে 4 জন থাকতেছে। যদি আমি একে না দিই, বি কে এস দিই, দিয়ে কি তাও বোঝানো same। হচ্ছে? এস দিয়ে কি বোঝানো হচ্ছে আর একটু বলবো? এসবি, এসটা হচ্ছে সেক্রেটারি, মানে আমি তিনটা একটা টিমে 3 জনকে ভাগ করে দিছি আর কি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ বুঝছি, বলো। এই দেখো, এবার প্রত্যেকজনকে আমি যাকেই দিই না কেন, 5 জন থেকে একজনকে নিলে ওর সামনে 4 জন থাকতেছে পরবর্তী পোস্টের জন্য। তার মানে আমি কি বলতে পারি যে কি ওদেরকে 4 5 20 ভাবে বিন্যস্ত করা সম্ভব, মানে ভাঙা সম্ভব এইভাবে, এ বি, এসি, এডি, এই, বুঝছো? মানে এ কে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে ফেলার পরও ওর প্রতিদ্বন্দ্বী আরো 4 জন থাকে, এরকম? হ্যাঁ, মানে এখনো কাউকে নিই নাই, আমি চিন্তা করতেছি যদি আমি একে নিই, এর সামনে থাকবে কে, বি অথবা সি অথবা ডি অথবা ই, যে ওরা রেস্ট থাকবে, রেস্ট মানে একজনকে দিলে বাকি 4 জন পরবর্তী পোস্টের জন্য খালি থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই বুঝাতে চাইতেছি যে কি একজনকে নিলে ওদেরকে আমি টোটাল 20 ভাবে ভাঙতে পারবো, 20 ভাবে বিন্যস্ত করতে পারবো, 2 জন 2 জন করে। একজনকে নিলে আরেকজন পরবর্তী পোস্টের জন্য খালি হয়ে যাবে। সেম ভাবে আমি যদি ফারদিন, একজনকে, জি স্যার, একটু একটু আস্তে আস্তে স্লো, সমস্যা নাই, ধীরে সুস্থে আগাও, কোনো সমস্যা নেই। শোনো, টাইম কম তো। হ্যাঁ বুঝছি, আমি বুঝছি, আমাদের টাইমে আমরা যদি বিন্যাস কি সমাবেশ কি এটাও বুঝতে পারি এনাফ, আমরা তাদের ডিটেলসে যেতে পারি না। ফার্স্ট আচ্ছা, ঠিক আমাকে আছে একটু স্যার, ক্লিয়ার সমস্যা করতে নেই। হবে, তুমি আমাকে একটু ক্লিয়ার করে দাও যে তুমি বুঝাচ্ছ কি, বিন্যাসটা বুঝাচ্ছ না সমাবেশ বুঝাচ্ছ? বিন্যাসটা বুঝাচ্ছি, ওকে, বিন্যাসটা পারমুটেশন জিনিসটা বুঝালে, বুঝাচ্ছি। হ্যাঁ বিন্যাসটা বুঝালে বিন্যাসে বাছাই করা হয় না, বিন্যাসে হয় সাজানো, বিন্যাসটা হয় ইয়েস সাজানো। স্যার, এইটাই বুঝাচ্ছি, আমি লাস্টে শেষ করি। হ্যাঁ আস্তে আস্তে করো, কোনো সময় তাড়াহুড়া নাই, তুমি মানে একটা জিনিস সমাবেশে বুঝো। তো আমরা বাছাই করি, বিন্যাসে তো হ্যাঁ বাছাই করবো না আমরা। দ্যাটস ইট, তুমি একদম ফ্লুয়েন্টলি এই তো করো। এই জিনিসটা আমি একদম সিম্পলিফাই করে দিই জিনিসটাকে, যে স্যার 5 জন মানুষ থেকে আমাকে 3 জনকে কি করতে হবে, পোস্ট দিতে হবে, ঠিক আছে? এখন আমি চাইলে যদি একে প্রেসিডেন্ট বানাই দিই, ওর সামনে 4 জন থাকবে পরবর্তী পোস্টের জন্য, মানে ভাইস প্রেসিডেন্টের জন্য। সেম কাজ যদি আমি বি কে প্রেসিডেন্ট বানাই দিতাম তাহলে ওর সামনেও 4 জন থাকতো না, হয় এ বি সি দিতে পারতাম, নয়তো আমি বি সি ডি দিতে পারতাম। এরকম ভাবে ওদেরকে আমি টোটাল 20 ভাবে সাজাইতে পারতাম, যে কি এক একটার জন্য এক একজনকে বসাইতে পারতাম, কিন্তু আমি বসাচ্ছি না এখনো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ বসানো মানেটা কি? বসানো মানেটা হচ্ছে কি, 3টা পোস্ট আছে, ঠিক আছে? মানুষ আছে কয়জন, 5 জন। হুম। এই 5 জন থেকে একজনকে জাস্ট আমি একটা পোস্ট দিচ্ছি, বাকি 2টা পোস্ট খালি থাকতেছে। হুম ক্লিয়ার? হুম, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে ওদেরকে আমি একজনকে যদি জাস্ট একজনকে পোস্ট দিই আমি, তাহলে ওদের জন্য খালি রাখছে কয়জন, 4 জন। এরকম করে করে হয় একে দিলে ওর সামনে 4 জন থাকবে, আমি যদি একে না দিয়ে বি কে দিই তাও সেম হতো, বি কে না দিয়ে সি কে দিই তাও সেম হতো,
সি কে না দিয়ে ডি কে দিলেও সেম হতো, তার মানে ওদেরকে আমি 4 5 20 ভাবে সাজাতে পারতেছি। যে কি মানুষ হচ্ছে 5 জন, ওদের সামনে খোলা আছে পদ 4 জনের, মানে 5 জন থেকে 4 জন। শুধু প্রেসিডেন্ট পদটার জন্যই আমি 20 ভাবে সাজাতে পারবো? হ্যাঁ, মানে শুধু প্রেসিডেন্টের জন্য না। আমি যদি একজনকে প্রেসিডেন্ট দিই ওর সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য, বুঝছো, পরবর্তী পোস্টের জন্য। আচ্ছা, এখন মনে করো আমরা একে দিয়ে দিছি প্রেসিডেন্ট, এখন এক ক্লোজ, বাকি আছে কয়জন? বি সি ডি ই। ওকে, হুম, এখন বি সি ডি ই এর মধ্যে আমি যদি বি কে ভাইস প্রেসিডেন্ট দিই, সেম কাজটা আগের কাজটা আবার করতেছি আমরা 4 জনের মধ্যে, কারণ একজনকে পোস্ট দিয়ে দিছি অলরেডি। বাকি 4 জন থেকে আমাকে 2 জনকে পোস্ট দিতে হচ্ছে এখন। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ, এখন আমি যদি বি কে দিই ওর সামনে থাকতেছে কয়জন? 3 জন। সেম কাজটা আসতেছে কিন্তু আগের মতো, যে 4 জন থেকে আমি যখন একজনকে দিয়ে দিচ্ছি বাকি 3 জন থাকতেছে। সি কে দিলে ওর সামনে 3 জন থাকবে, ই কে দিলে ওর সামনে 3 জন থাকবে, ডি কে দিলে ওর সামনে 3 জন থাকবে। তার মানে আমি কি বলতে পারি যে 4 জন থেকে একজনকে পোস্ট দিলামই, ওর সামনে 3টা করে থাকতেছে, 3 জন করে মানুষ সেক্রেটারির জন্য থাকতেছে। আচ্ছা ফারদিন, ইয়েস স্যার। আমি একটু একটু তোমার থেকে স্পেসটা নিব, হয়তো অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। আমি একটু তোমার থেকে স্পেসটা নিই। জিনিসটা ক্রিটিক্যাল, তবে অত ক্রিটিক্যাল না, এটা জাস্ট সিম্পল হ্যাঁ। করেই বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, জিনিসটাকে আমি একটু যদি এভাবে চিন্তা করি, ও যেটা বলছে সাজানো, হ্যাঁ বিন্যাস মানে হচ্ছে সাজানো। তো আমি একদম ছোট একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করি। ধরো এ আছে, বি আছে, সি আছে, 3 জন। 3 জনকে আমি 3টাতে বসাবো, এটা দিয়ে শুরু করেন। ধরুন তাদের জন্য পদ আছে ভিন্ন। ধরো এখানে যে চেয়ারটা আছে সে ধরো চেয়ারম্যান, তারপরে ভাইস চেয়ারম্যান, তারপর সেক্রেটারি, ধরো কেমন। তাহলে আমি যদি এ বিন্যাসটা বুঝাই, এ বি সি, এটা দ্বারা কি বুঝবা? এ হচ্ছে চেয়ারম্যান, বি হচ্ছে ভাইস চেয়ারম্যান, আর সি হচ্ছে কি সেক্রেটারি। আবার এই যদি আমি জিনিসটাই আমি যদি আবার এদেরকে এভাবে করে দিই, সি এ বি করে দিই, তাহলে এতে দ্বারা কি বুঝবা তোমরা? সি হচ্ছে চেয়ারম্যান, এ হচ্ছে ভাইস চেয়ারম্যান, আর বি হচ্ছে সেক্রেটারি। তাহলে সেক্রেটারি। তাহলে দাঁড়াচ্ছে কি যে আমি 3 জন লোককে 3টা পদে কতভাবে বিন্যাস করতে পারছি, মানে সাজাতে পারছি। কথা এটাই হচ্ছে এখানে। 3 জন থেকে 3 জনকে দিয়ে আমি করব, প্রথমে আমি সমান রাখি, এরপরে আগাবো। তাহলে হচ্ছে কি দেখো, তাহলে আমি এই যে চেয়ারম্যান, যে আবার এখানে কিন্তু এট এ টাইম একজনে একাধিক পদ নিতে পারবে না, একটাই নিতে হবে তাকে। তো আমি যদি প্রথমে এই চেয়ারম্যান পদের জন্য, তাহলে প্রথমে আমরা একটা সিরিয়াল মেনটেন করব। ধরো প্রথমে আমরা চেয়ারম্যান কি করব, নির্বাচন করব, তারপর ভিসি নির্বাচন করব, তারপর সেক্রেটারি নির্বাচন করব। কথাটা এরকম যদি ধরে নেই, যে কোনো এক সাইড থেকে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো প্রথমে ধরো চেয়ারম্যান নির্ণয় করার জন্য আমার হাতে অপশন আছে কয়জন, মানে এই 3 জনের যে কোনো একজন হতে পারে না? চেয়ারম্যানটা জি স্যার। এও হতে পারে, বিও হতে পারে, আবার সিও হতে পারে, নাকি? তাহলে আমাদের হাতে অপশন কত আছে, কয়জন আছে চেয়ারম্যান পদে বসার জন্য? 3টা অপশন আছে। আমি 3 উপায়ে সিলেক্ট করতে পারি, মানে 3 উপায়ে চেয়ারম্যান পদটা আমি বাছাই করতে পারি, নাকি? জি। তাহলে আমার জন্য চেয়ারম্যান পদের জন্য আমার হাতে অপশন আছে 3টা। গুড। আচ্ছা, এখন 3 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হয়ে গেছে। ধরেন মনে মনে একজনকে বসাই ফেললাম, তাহলে আর থাকে কয়জন? 2 জন। 2 জন থাকবে। ওই 2 জনের যে কোনো একজন আমার কি বসবে, ভিসি পদে আসবে। ধরো আমরা চেয়ারম্যান পদে এ কে বাছাই করে নিলাম, তাহলে পরবর্তীতে এ কি আর বিসি আর সেক্রেটারিদের জন্য মনোনয়ন হবে? না। হবে না। তাহলে আমার জন্য, তাহলে ভিসি পদটাতে বসাতে পারবো আমি কত উপায়, হয় বি কে দিতে হবে, না হলে সি কে দিতে হবে। এখানে আমার 2টা উপায় আছে, তাই না? জি। 2টা, তাহলে আমি এটা করবো 2টা। তাহলে এখানেও একজন বসে গেল, তাহলে আর বাকি আছে, তাহলে 2 জন কিন্তু পদ পেয়ে গিয়েছে। আর আছে কয়জন? একজন আছে। যে বাকি আছে সেই কি, তো আমার হাতে তখন একটাই অপশন থাকবে। তার মানে সেক্রেটারি পদটা পূরণ করার জন্য আমার হাতে অপশন থাকবে কয়টা? একটা। একটা থাকবে। তো এটা থেকে এবার আমাদের আহনাফ প্রথম লাইভ সেশনে কিন্তু বুঝিয়েছিল যে মাল্টিপ্লিকেশন রুলস,
তো এবার আমরা বুঝতে পারবো যে এই যে এ বি সি তিনজন ব্যক্তি দ্বারা তিনটা পদকে আমি মোট কত ভাবে সাজাতে পারি, জাস্ট গুণ করে দিব। 3 × 2 × 1। ওর একটা এক্সাম্পল দিয়েছিল, মনে আছে কিনা? ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়া কত উপায় যেতে পারি, গুণ করে দিয়েছিল। ওই যে একটা এক্সাম্পল। তো এখানে মোট করা যাবে কত? 6 উপায়, বা আমরা এটাকে বলি 3 ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা দ্বিপদী পড়ছিলাম, ফ্যাক্টোরিয়াল কথাটা পড়ছি। ঠিক আছে, এটা একটা হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে কি, তাহলে তিনজনকে দিয়ে আমি তিনটা পদ কত ভাবে সাজালাম। আচ্ছা, এবার যদি পদ সংখ্যা থেকে মানুষ বেশি হয়ে যায়, ধরো এ বি, যেটা ফারদিন খুব সুন্দর করে ট্রাই করছে, ও তাড়াহুড়ো করছে, এটাই হচ্ছে তার সমস্যা, একটু বেশি তাড়াহুড়ো করে, একটু ঠান্ডা মাথা থাকতে হবে। ডি ই, ধরো এবার আসে আমার কাছে ক্যান্ডিডেট আছে কজন? 5 জন। কয়জন আছে? 5 জন আছে, কিন্তু আমার কাছে পোস্ট কয়টা আছে? সেম 3টা। ঠিক আছে, এখন দেখো, তাহলে প্রথমে ধরো আমি চেয়ারম্যান নির্বাচন করব। চেয়ারম্যান নির্বাচনের জন্য আমার কাছে কতটা অপশন আছে? কয়জনকে বসাতে পারি? 5টা। তো ধরো একজন বসে গেল, তাহলে আর হাতে আছে কয়জন? মানে আর 4 জন। কয়জন? আর কয়জন? 4 জন আছে। হ্যাঁ, আর 4 জন অপশন আছে। 4 জন যে কোনো একজনকে আমি বসাতে পারি। আর এটাও বসে গেল, তাহলে 2 জন বসে গেল। আর আছে কয়জন? সেক্রেটারির 3 জন। জন্য 3 জন। দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে 5 × 4 × 3। তো এটাকে এভাবে বলে যে 5 জন থেকে আমি 3 জনকে নিয়ে কত উপায় সাজাচ্ছি। 5 জন থেকে 3 জনকে নিয়ে আমি কত উপায়ে সাজাতে পারছি। 5p3 বলে। কি বলে? 5p3। আর এটা ছিল কি, 3 জন থেকে 3 জন। 3 জন থেকে 3 জনকে নিয়ে সাজিয়েছি কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। এটাকে তো সূত্র আমরা ব্যবহার শিখি, n p n হলে n ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো যায়। আর যদি এভাবে হয়, n p r ধরে এটাকে, কেমন, যদি সমান না হয় তাহলে এটাকে সাজানো হয় এভাবে। তো এটা সূত্রটা দেখাবে, তো কিভাবে দেখানো যায় আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি উপরে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো যদি এখানে একটা 2 আর 1 এনে দিই। 2 এবং 1 এক্সট্রা আনছি, নিচে লিখে দিলাম। উপরটাকে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, নিচেটাকে লিখতে পারি কত? 2 ফ্যাক্টোরিয়াল। এখন 5 আর 2 কে আমি এবার লিখতে পারি, এখানে দেখো তো 5 - 2। তাহলে এখান থেকে একটা সূত্র দাঁড়ায় যায়, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল জিনিসের সাথে সবাই পরিচিত, তাই না? স্যার, হ্যাঁ, 5 বলো। - 2 কেন? মানে আমরা এই যে 5 - চাচ্ছি, 3 না কেন? হ্যাঁ 5 স্যার এবং 3 5 এর - 3 হবে স্যার। 3 সরি হবে। সরি সরি 5 - 5 3। - 3 হবে হ্যাঁ, স্যার। 5 - 3, থ্যাংক ইউ। আমরা মানে জিনিসটাকে 5 এবং 3 এর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম। ঠিক আছে, এটা হচ্ছে বিন্যাসের কনসেপ্ট। আশা করি ফারদিনকে সাহায্য করতে পেরেছি। বাকিরা যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, ফারদিন কন্টিনিউ করবে। ওকে, জি স্যার, ফারদিন। যেটা বলছে আমি হ্যাঁ, সেম জিনিসটাই করতাম। এবার এবার তুমি আবার সুন্দর করে আগাও, আচ্ছা ঠিক আছে। শুরু থেকে আগাও। এখন আমরা যদি 4 জন থেকে 3 জন নিই তাহলে 12 ভাবে সাজাতে পারি। এখন আমি জাস্ট কি করতাম, ফার্স্ট যেটা করছি আর সেকেন্ড যেটা করছি, যে 5 জন থেকে 4 জনের যেটা ছিল আর 4 জন থেকে 3 জন যেটা ছিল, এটাই কিন্তু আসলে ছিল। কারণ এ বি সি ডি ই, এই 5 জন থেকে আমাদের যে কোনো 3 জনকে নেওয়ার কথা ছিল। তাহলে ফার্স্টে আমরা একজনকে নিয়েই ফেলছিলাম একে, বাকি ছিল 4 জন। ওই 4 জন থেকে একজনকে নিলে বাকি 3 জন থাকতেছে, ওর থেকে একজনকে নিতে হবে। মানে এটাকে 5p3 × 5 × 4 × 3 এরকম আসতেছে জিনিসটা। ঠিক আছে, এখন হ্যাঁ ঠিক আছে, Wait. কন্টিনিউ করো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। না, আমরা বুঝতে আমার পারছি। নেট ঠিক আছে। না ঠিক আছে ফারদিন, তুই কন্টিনিউ কর। বিনতি, বিনতি কে বললো? আচ্ছা ঠিক আছে। ফারদিন আচ্ছা, কন্টিনিউ। এই জিনিসটাকে এখন ফ্যাক্টোরিয়াল হিসেবে নিয়ে গেলে এটাকে মানে ফর্মুলায় নিয়ে যাওয়া যায় আর কি। ফর্মুলা এটাকে যদি আমরা ইনটু 2 × 1 কে এক্সটেনশন আনি, ডিভাইডেড বাই 2 × 1 যদি থেকে যায়, তাহলে এটা আসে কি এরকম 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
2 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে কি 5p3 ইকুয়ালস টু ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন এইখানে যেটা আছে এটাকে যদি আমরা r ধরি আর এটাকে যদি n ধরি তাহলে আসছে n p r is equals to n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইটাই, এটা হচ্ছে কি পারমুটেশন জিনিসটা। ওকে, এটা হচ্ছে পারমুটেশন মানে বিন্যাস। তাহলে এতটুকুতে কারো কোন কনফিউশন থাকলে একটু কোশ্চেন করতে পারেন। আমিও আমার কোনো সমস্যা জিনিসটা যেহেতু নতুন তো এটাতে একটু হয়তো NP3 সময় লাগবে। জিনিসটা নতুন, হ্যাঁ হ্যাঁ, একজন বলছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ NP3 হ্যাঁ, দিয়ে কি বলেন। মানে 5 জন থেকে 3 জনকে পিক করা হচ্ছে এটা বোঝানো হচ্ছে? হ্যাঁ, পি দিয়ে বোঝানো হচ্ছে যে কি আমি 5 জন থেকে 3 জনকে নিচ্ছি। না না, আমরা 5 জন থেকে 3 জনকে নিয়ে সাজাচ্ছি। মানে এখানে কত উপায় সাজাতে পারবো, 5 জন থেকে 3 জন নিয়ে প্রতিবারে 3 জন সাজাতে নিয়ে পারবো, কত ভাবে সাজাতে পারবো। বাছাই করানো, বাছাই করানো, এটা বাছাই নয়, এটা আমি 3 জনকে নিয়ে তাদের মধ্যে আবার শাফল করছি। কারণ এ বি সি হতে পারে, আবার বি সি এও হতে পারে, নিজেদের মধ্যে সাজতে পারবে এরা। কিন্তু যদি শুধু বাছাই করতাম, এটা হচ্ছে সমাবেশ, যে আমি 5 জন থেকে 3 জনকে কত হ্যাঁ উপায়ে ওইটাই বাছাই, এখন এটা বুঝাবো। হয়ে যাবে সমাবেশ। আমরা সমাবেশে আজকে ধরবো সেম না, জিনিসটাকে আর দেন একটু এটা ক্লিয়ার করো, তারপর সমাবেশে যাবে। এটা জি একটু স্যার। কোশ্চেন করুক সবাই, এটা একটু আচ্ছা ক্লিয়ার। স্যার, আরো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে NPR এটা বলতে কি বোঝায়? এটা বোঝায় কি, ফারদিন লিখো, খাতা লিখো। NPR বলতে ইয়েস বোঝায় স্যার। n সংখ্যক বস্তু হতে, n সংখ্যক বস্তু হতে আর কে হ্যাঁ প্রতিবারে 8 সংখ্যক বস্তু নিয়ে কত ভাবে সাজানো যায়, প্রতিবারে 8 সংখ্যক বস্তু নিয়ে কত ভাবে সাজানো যায়। ঠিক আছে, তবে আবার এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আর এর মানটা কি n থেকে বড় হবে কখনো, কেউ বলতে পারবে? ইয়েস স্যার, না। আর এর মান কখনো n থেকে বড় হবে না, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ N n হবে। সর্বোচ্চ n হবে, ঠিক আছে। কারণ আমি 5 জন থেকে তো আমি 6 জনকে নিতে পারবো না। সর্বোচ্চ 5 জন থেকে 5 জনকে নিয়ে নিতে পারবো, বাট কখনোই 6 জন নেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার ফারদিন অল্প করে আমরা দ্রুত কম্বিনেশনে চলে যাব, সূত্রটা দাঁড় করা দিলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা জানবো সমাবেশ জিনিসটা কি। আগের কনসেপ্টটাই সেম ভাবে বললে জিনিসটা ইজি হয়ে যাবে। মনে করি আমরা আবার এ বি সি ডি 5 জনকে নিই। সেম আমাদের আবার 3টা পোস্ট আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি। কিন্তু এখন আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করব। যেমন এখন আমরা এই 5 জন থেকে 3 জনকে নিয়ে ফেলবো, সাজাবো না। আগের বার এ বি সি, এটা মানে কি ছিল, এ প্রেসিডেন্ট, বি ভাইস প্রেসিডেন্ট, সি সেক্রেটারি। বাট এবার হচ্ছে কি আমরা এ বি সি কে প্রথমে নিয়ে ফেলবো, তারপর সাজাবো। মানে আমি এর আগের বার সাজাই নিছিলাম, এবার ওটা করবো না। এবার 5 জন থেকে যে কোনো 3 জন প্রথমে বাছাই করে ফেলবো আমি, তারপর সাজাবো। তাহলে এই 5 জন থেকে যদি আমি 3 জনকে নিয়ে, তাহলে কয় ভাবে সাজানো যায় দেখি। মানে ডাইরেক্ট নিয়ে ফেলবো, হয় হবে এ বি সি। আচ্ছা ফরদিন, সমাবেশ থেকে সেটা হ্যাঁ। তো বললো না। সমাবেশ এটাই বুঝাইতে চাইতেছি যে এই 5 জন থেকে আমি 3 জনকে নিব, বাট আমি সাজাবো না, আমি জাস্ট নিয়ে ফেলবো। ওই 5 জন থেকে 3 জনকে নিয়ে তারপরে সাজাবো। আগের বার তো ডাইরেক্ট একটা নিছি, ওকে বসাই দিছি প্রেসিডেন্টে, এরপরে পরের জনকে নির্বাচন করছি। এখন 3 জনকে নিয়ে ফেলবো প্রথমে, তারপরে নির্বাচন করব। আচ্ছা, আমি একটু এখানে একটু ব্যাখ্যা দিই, এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে ওখানে একটু দেখো, আমরা যখন পারমুটেশন ছিল মানে বিন্যাস ছিল, তখন এ সি বি দুটো ডিফারেন্ট, তাই না? মানে এবিসি মিনিং আর এসিবি মিনিং কি সেম?
কারণ এ হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, আর এখানে এ চেয়ারম্যান, সি ভাইস চেয়ারম্যান, বি সেক্রেটারি। কিন্তু বিন্যাসের বেলায় এই দুটোটা একই, কে আগে আছে কে পরে আছে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বিন্যাসের বেলায় এ বি সি বলো, সি বি এ বলো, যাই বলো, এটা একই। মানে এখান থেকে বুঝাচ্ছে যে এ বি সি ডি ই থেকে আমি প্রতিবারে তিনজনকে কতভাবে বাছাই করতে পারি, প্রতিবার তিনজনকে, সেটা আবার আগে যেই হোক। ধরো এ এ বি সি যে কথা, এখানে এ সি বিও একই কথা, কারণ এখানে এ আছে, বি আছে এবং সি আছে, মানে তিনজনই আছে, সো এরা একই। আবার যদি আমি বি ডি ই বলি, এটা আরেকটা সমাবেশ, মানে এটা এখানে কে কে আছে, বি আছে, ডি আছে, ই আছে। এটা না যে ই বি ডি, এটা কিন্তু ডিফারেন্ট না, একই। তাহলে যেটা সবচেয়ে বড় পার্থক্য বিন্যাসের সমাবেশের মধ্যে, সেটা হচ্ছে বিন্যাসে ক্রমটা ফ্যাক্ট, ক্রম ফ্যাক্ট, ক্রমটা ম্যাটার করে। কেমন? ক্রম ম্যাটার করে, কিন্তু সমাবেশে ক্রমটা ম্যাটার করে না। কে আগে কে পরে দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কে কে আছে। আমার কথা বুঝেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বিন্যাসের বেলায় ক্রমটা ফ্যাক্ট, মানে ক্রম চেঞ্জ হলে বিন্যাস চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা একটা রকম বিন্যাস, এটা আরেকটা রকম বিন্যাস। একই জিনিস আছে কিন্তু ক্রম ভিন্ন। ঠিক আছে, কিন্তু সমাবেশের বেলায় কে আগে আছে পরে আছে দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কে কে আছে। এটা হচ্ছে মোটা দাগে বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য। একটাতে ক্রম ফ্যাক্ট, একটাতে ক্রম ফ্যাক্ট নয়। ফ্যাক্ট নয় কোনটাতে? সমাবেশে। ঠিক আছে, তাহলে এই 5 জন থেকে 3 জনকে বাছাই করাটা বুঝে এইভাবে 5C3। ওকে, কন্টিনিউ। পারদিন কন্টিনিউ আচ্ছা, করো। এখন আমরা এই 5 জন থেকে যখন 3 জনকে নিয়ে ফেলতেছি, সাজাচ্ছি না, তখন এই 10 ভাবে ওদেরকে নেওয়া যাবে। হয় এ বি সি, নয়তো এ বি ডি, এ বি ই, এরকম 10 ভাবে নেওয়া যাবে। এখন মনে করি আমরা এ বি সি, মানে ওদেরকে নিচে এখন একে সাজাবো। এ বি সি যখন আছে, পোস্ট আছে কয়টা? 3টা। এর আগের বার স্যার যেটা দেখাইছিল, এ বি সি 3 জন যদি থাকে, তাহলে 3জনকে 3টা পোস্টে বসাইলে 3, 2, 1 এরকম আসতেছিল। যে কি 3জন মানুষ আছে, 3টা পোস্ট আছে, ওদেরকে সোজাসুজি বসাই দিচ্ছি আমরা, আসবে কি 3 × 2 × 1। এখন আমরা সেম কাজটা করছি, আমরা শুধু কি করছি, ফার্স্টে নিয়ে ফেলছি, এরপর যাতে ইজি হয় 3জন থেকে 3জনকে 3টা পোস্ট দিয়ে দিছি। এই জিনিসটাই হচ্ছে কম্বিনেশন, যে কি ওদেরকে আমরা 10 ভাবে সাজাতে পারি। ঠিক আছে, ওদেরকে আমরা 10 ভাবে সাজাতে পারি। 10 ইন্টু, এরপর আমরা ওদেরকে পোস্ট দিতে পারি, যে কি 3 × 2 × 1 ইজ ইকুয়ালস টু 60। আগের বার পারমুটেশন দিয়ে যেটা পাইছিলাম আমরা, যে কি 5 × 4 × 3, এটা মানেও কিন্তু 60। আমি বলি 5 জন থেকে যখন আমরা 3জনকে নিয়ে ফেলতেছি সাজানোর জন্য, সাজাচ্ছি না, সাজানোর জন্য, তখন আমরা পাইতেছি কি ওদেরকে 10 ভাবে নেওয়া যাবে। ওই 10 ভাবের থেকে যখন আমি যেকোনো যাকেই দিন, এখন মানুষও আছে 3জন, পোস্টও আছে 3টা, মানে 3 × 2 × 1, এতভাবে ওদেরকে এখন আমরা সাজাইতে পারবো, কারণ 3জন থেকে 3টা পোস্টে দিয়ে দিব, যে এখান থেকে যেকোনো একজনকে দিয়ে দিব। এই জিনিসটাই হচ্ছে কি 10 ভাবে ওদেরকে আমরা নিতে পারি, এরপর 3 × 2 × 1 ভাবে সাজাতে পারি। এটা সমান হচ্ছে 60। আগের বার আমরা যেটা দেখছিলাম যে 5P3, এটা ইকুয়াল হচ্ছে কি 5 × 4 × 3, এটা মানেও কিন্তু 60। তো আমরা এখান থেকে বলতে পারি কি 60 = 60, বা 10 × 6, এটা হচ্ছে 6, 3 2 × 6, 10 × 6 = 5 × 4 × 3। এখন 5 × 4 × 3 মানে কি, আমরা লিখতে পারি না 5 × 4 × 3 × 2 × 1 / 2 × 1, আর এটাকে এরকমই রেখে দিই। পারদিন খাতাটা সামনে নাও। বা 10 × 6 is equals to 5 factorial divided by 5 - 3 factorial। এখন আমরা কিন্তু ঘুরে গেলে এটাতে কিসে আসছে, এটা পারমুটেশনের ইয়াতে চলে আসছে, ফরম্যাটে। এখন 10 কে আমরা বলতে পারি কি 5C3 ইন্টু 6, মানে কি 3 ফ্যাক্টোরিয়াল না? ঠিক আছে, একটু
এই দেখেন 6 কে আমরা বলি কি 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 ইনটু 2 ইনটু 1 ইকুয়ালস টু 6। এই যে এটা, এখন এই সি এর সাথে পি এর সম্পর্কটা এখান থেকে বেরিয়ে গেছে যে কি 5c3 ইজ ইকুয়ালস টু, এখানে ছিল কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা যখন এটা লিখবো যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা 6 ছিল না, 6টা এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে না, ইনটু 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটাই হচ্ছে কি পারমুটেশনের সাথে কম্বিনেশন সম্পর্ক, যে কি আমরা যদি এখন এটাকে n দিয়ে চিন্তা করি, NCR ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু NPR এর সূত্র, আমরা স্যারও দেখাইছি আমিও দেখাইছিলাম আগে। তাহলে আমরা লিখতে পারি কি NPR ইনটু 1 বাই r ফ্যাক্টোরিয়াল, বা এটাকে এভাবেও লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, কারণ আমরা জানি কি NPR ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আগে যেগুলো প্রুফ করে আসছি ওগুলো সবগুলো কাজে লাগাই এই দুইটা সম্পর্ক বের করে ফেলছি, যে কি কম্বিনেশনের সাথে পারমুটেশনের সম্পর্ক। ওকে, ধন্যবাদ পারদিন, খুব সুন্দর একটা জিনিস, ইন্টারেস্টিং নতুন জিনিস, অনেকেই একটু কনফিউজড হলেও আশা করি এই Just জিনিসটা আগের মজার। জিনিস হ্যাঁ, এই জিনিসটা খুবই মজার, ও বিন্যাস বুঝিয়েছে আর সমাবেশ বুঝিয়েছে আর এদের মধ্যে একটা সম্পর্ক দেখিয়েছে, কেমন? তো এটা আমি প্রেশারাইজ করবো না, তবে একটা নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছে, ভাবনার অনেক কিছু আছে, ভাবার অনেক কিছু আছে, ভাবো, কোনো সমস্যা নেই। আর এই যে ফারদিন যে সুন্দর একটা জিনিস নিয়ে পরিচয় করায় দিল তোমাদেরকে, এটা হচ্ছে বড় পাওয়া। এরকম একটা টপিক আছে, তো এটা থেকে আমরা অনেক আরো কিছু শিখতে পারি। ঠিক আছে ফারদিন, পরবর্তীতে এটার উপর আরো তাকে আমি অনুরোধ করবো আরো কিছু বলার জন্য। আমরা আরো নেক্সট সেশনে তাকে আমরা আবার স্লট দিব যাতে আরো কিছু আমরা জানতে পারি। তো সে পর্যন্ত কারো যদি কোনো মতামত থাকে, ফাহমিদা জানতে চাও? ধন্যবাদ। ছোটখাটো টাইমটা কম হলেও আমরা কিন্তু এই ছোট টাইমে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা কিনা আমাদের সামনের অনেক কাজে দিবে। যেমন ফারদিন আজকে যে জিনিসটা শিখালো, এটা কেউ যদি একটু ভালো মতো বুঝে থাকে তাইলে তার জন্য সামনে যে আমাদের কলেজ লেভেলে যে ম্যাথ গুলো আছে তার জন্য বেশ সহজ হয়ে যাবে বোঝাটা। তো এভাবে আসলে আমরা ক্লাবটা মেইনলি প্রতিষ্ঠা করা হয়েছিল এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এখন লকডাউন চলছে পুরো বাংলাদেশে, আমরা অনেকে হয়তো পড়ালেখায় পিছিয়ে গিয়েছি বা তেমন কিছু করছি না। তো এই টাইপের ছোটখাটো যে সেশন গুলা থেকে যে আমরা অনেক কিছু শিখি, এগুলো আমাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে দিবে। এবং নাইম স্যারও সেশনের মাঝখানে যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, তো আমার ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ রাহমা। আর কি কেউ কিছু বলতে চান আজকের সেশন সম্পর্কে? আচ্ছা, আজ তবে এই পর্যন্ত। কোভিড এর মতো এই প্যান্ডামিক সিচুয়েশনেও যে আমাদের জানা এবং শেখা বন্ধ না থেকে এগিয়ে যাচ্ছে তার বা এগিয়ে নেওয়ার জন্য এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা। সো লার্ন, শেয়ার এন্ড ডিসকভার। সবাইকে আবারও ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।